আমাদের বাংলাদেশে হচ্ছেটা কি। এবং বাংলাদেশে আজকে এপ্রিল মাসের 18 তারিখ আজকে বাংলাদেশের ঢাকাতে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হচ্ছে। স্বাধীনতার 53 বছর পরে এই বৈঠকটি হচ্ছে। এইটাও আমাদের এই মুহূর্তে দেখতে হচ্ছে, কারণ পাকিস্তান হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরাজিত দেশ। সেই পরাজিত দেশের রাষ্ট্রনায়করা বাংলাদেশে এসে এই মুহূর্তে ডক্টর প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতেছে। কারণ কি, তাহলে কি প্রফেসর ইউনূস পীরে পাকিস্তান বানাতে চাচ্ছে বাংলাদেশকে? হেরামটাই তো মনে হচ্ছে। কারণ প্রফেসর ইউনূস কি তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লোক ছিলেন? হ্যাঁ, আসলে প্রফেসর ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত সৈনিক একজন। কারণ উনি এখন ঢাকাতে যে বৈঠক করতেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে, এইটা হচ্ছে ওনার সেই পুরনো রেওয়াজ। কারণ পরাজিত সেই লোক উনি এখন ঢাকায় আইনে ওনার মনের কথা প্রকাশ করতেছে প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস কি চাচ্ছে যে বাংলাদেশকে ফিরে পাকিস্তানের হাতে তুলে দিতে? হেরামটা তো মনে হচ্ছে। কারণ প্রফেসর ইউনূস কখনো বাংলাদেশের স্বাধীনতাকে পছন্দ করে না। তার মানে হচ্ছে স্বাধীনতার 53 বছর পরে এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই পাকিস্তানের পরাজিত সৈনিকরা এসে প্রফেসর ইউনূসের সাথে অবাধে মিলামেশা করতেছে, অবাধে মিটিং করতেছে, অবাধে বৈঠক করতেছে। এবং ব্যবসা বাণিজ্যর জন্য আসলে পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচাইতে অর্থনৈতিক দুর্বল দেশ। কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে ভেঙে পড়েছে। তারা 1 কেজি চাল কিনতেছে আপনার 300 টাকা দিয়ে, এবং তারা 1 কেজি চিনি কিনতেছে 600 টাকা দিয়ে, এবং তারা 1 কেজি আটা কিনতেছে 250 টাকা দিয়ে। এবং সেই দেশের সাথে প্রফেসর ইউনূস এই মুহূর্তে সচিবালয়ে মিটিং করতেছে। প্রফেসর ইউনূসের সঙ্গে পাকিস্তানের সেই পরাজিত সৈনিকরা এই মুহূর্তে মিটিং করতেছে। স্বাধীনতার এত বছর পরে 30 লক্ষ লোকের প্রাণ বলিদান দিল, এবং 30 লক্ষ লোকের রক্তর পরে দাঁড়িয়ে প্রফেসর ইউনূস তাহলে ফিরে সেই পাকিস্তানের সাথে বৈঠক করতেছে। একে বলে স্বাধীনতার যুদ্ধের পরাজিত সৈনিক কাজকামি এমন হয়। এবং আরেকটা জিনিস দেখেছেন, প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকারের যে সমস্ত লোক আছে, আপনার এই যে মোস্তফা সরোয়ার, তার স্ত্রীকলি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় একটি সিনেমায় অভিনয় করেছে। তারপরেও কলি সে এই পদটি পেয়েছে। আর আরএফএল শুভ, সেও কলি শেখ মুজিবার ভূমিকায় একটি অভিনয় করেছে। সে কলি এই মুহূর্তে স্বৈরাচার হিসেবে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে চিন্তা করা যায়, এই মোস্তফা সরোয়ার দুগাছ দাড়ি রেখেছে রাম ছাগলের মতন। সেকে ফিরে এই প্রফেসর ইউনূসের সেই রাজনৈতিক যে দল, সেই দলে প্রতিনিধিত্ব করতেছে সেই মোস্তফা সরোয়ার। আর আরএফএল শুভ সে পালিয়ে বেড়াচ্ছে। চিন্তা করা যায়, একই নৌকার মাঝি ছিল তারা, এখন কেউ পালিয়ে বেড়াচ্ছে, আবারই কেউ এই সরকারে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। তা এই হচ্ছে প্রফেসর ইউনূসের স্বাধীনতা পরাজিত মন মানুষত্বা। এবং সে বৈঠক করতেছে পাকিস্তানের সাথে। কেন পাকিস্তানের সাথে কি জন্য বৈঠক করতে হবে? পাকিস্তানের সাথে আমাদের কিসের ব্যবসা করতে হবে? পাকিস্তান তো এমনি দেউলিয়া। পাকিস্তান এমনি দেউলিয়া। পাকিস্তান চালায় হচ্ছে সেনাবাহিনীতে। এই পর্যন্ত কোনো পাকিস্তানের কোনো সরকার 5 বছর আপনার তাদের যে নির্বাচনীয় যে আছে 5 বছর ক্ষমতায় থাকার, সেই 5 বছর পরিচালনা করতে পারেনি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, কোনো সরকার প্রধান। এই পর্যন্ত পাকিস্তানের 5 বছর কেউ সরকার প্রধান হয়নি। সম্পূর্ণ সেনাবাহিনী
পুরো দেশটাকে চালায় সব সময়। তা আমাদের প্রফেসর ইউনূসের হাত ধরে কি তাহলে আবারই সেই আমরা পাকিস্তানের দিক আগমন হচ্ছি? আশা করি প্রফেসর ইউনূস জিনিসটা মানুষকে ধামাচাপা দিচ্ছে এবং প্রফেসর ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত সৈনিকের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসাথে বৈঠক করতেছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাকিস্তানের সাথে কোনো বৈঠক হতে পারে না, কোনো রকম নীতি আদর্শ আমাদের এক নয়। বাংলাদেশ, খোদা হাফেজ।